অবস্থা আপনাকে আমাকে আমার রাসূলুল্লাহ ছেড়ে যায়নি। আপনাকে আমাকে মুহাম্মদ রাসূলুল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ রেখে গিয়েছে। রাসূলুল্লাহ জানিয়ে গিয়েছে, এ আমার উম্মত উম্মতিরা, আমি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে রেখে গেলাম। আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা যদি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পাও, তোমরা যদি হিদায়াতের রাস্তায় থাকো, তোমরা যদি মুক্তির রাস্তায় থাকো, তোমরা যদি নাজাতের রাস্তায় থাকো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম অবশ্যই তোমাদেরকে আমি রাসূলুল্লাহ জান্নাতে নিয়ে যাব। আসো তাহলে আমার হাবিবের কথা নিয়ে একটুখানি আলোচনা করি, কেননা নবী দয়া নবীর বিষয়ে আলোচনা করা তোমার আমার জন্য ফরজ হয়ে গেছে। রাসূলুল্লাহকে ভালোবাসা তোমার আমার জন্য আল্লাহ ফরজ বানিয়েছে। যেমন নামাজ তোমার আমার জন্য ফরজ, রোজা তোমার আমার জন্য ফরজ, যাকাত তোমার আমার জন্য যেমন ওয়াজিব, যেমন হজ তোমার আমার জন্য, অর্থশালীদের জন্য যেমন ফরজ, তেমন রাসূলুল্লাহকে ভালোবাসা এটাও আমার আল্লাহ তোমার আমার জন্য ফরজ বানিয়েছে গো। এই মুহাম্মদ রাসূলুল্লাহর বিষয়ে কথা বলছি, দুনিয়ার কোনো মানুষ নিয়ে আলোচনা করছি না, দুনিয়ার কোনো মানুষ নিয়ে কথাবার্তা শুনতে আসেনি। এই যুবকেরা, আমার আব্বারা, মায়েরা, বোনেরা, আজ আলোচনা শুনতে এসেছি যিনি আমার আপনার জন্য কবরে নাজাতের রাস্তা দেখাবে, যিনি আপনার আমার জন্য মিজানের পাল্লার সামনে দাঁড়িয়ে থাকবে, যিনি আপনার আমার জন্য জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তায় নিয়ে যাবে, যিনি আপনার জন্য ফুলসিরাতের রাস্তার সামনে দাঁড়িয়ে থাকবে, যিনি আপনার আমার জন্য মুক্তির পাত্রর সামনে দাঁড়িয়ে থাকবে। তিনার জবানে একটাই কথা হবে, আমার উম্মতি যেন জান্নাতি হয়ে যায়। এই মুহাম্মদ রাসূলুল্লাহর কথাটা আজকে দিনে শুনতে হবে, রাসূলুল্লাহর দেখানো রাস্তা ধরতে হবে। আমার হাবিবকে ভুলে গেলে হবে না, আমার রাসূলুল্লাহকে ছেড়ে দিলে হবে না। এই যুবকেরা, আব্বারা, তরুণীরা, আল্লাহর কোরআন বলছি শুনো গো, আল্লাহ নিজে কোরআনে জানিয়ে দিয়েছে, আমার হাবিব আপনি তাদেরকে শুনিয়ে দেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হাবিব আপনি তাদেরকে জানিয়ে দেন, তারা যেন হিদায়াতের রাস্তায় থাকে, তারা যেন মুক্তির রাস্তায় থাকে, তারা যেন নাজাতের রাস্তায় থাকে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কেন আপনাকে আমি আল্লাহ বড়ই ভালোবাসি, আপনাকে আমি বড় মহব্বত করি। আপনার উম্মত উম্মতিরা যদি প্রত্যেকটা উম্মত উম্মতি হিদায়াতের রাস্তায় থাকে, আমি আল্লাহ পাক নিজে জানিয়ে দিলাম, হাবিব আপনার উম্মত উম্মতিদের আমি আল্লাহ জান্নাতি বানিয়ে দেব। আরো জোরে বলুন আল্লাহ। তোরা রাস্তায় থাকবি, আমি আল্লাহ তোদের জন্য জান্নাতের রাস্তা খুলে রাখবো। আর তোরা রাস্তায় থাকবি না, তো তোদের জন্য একটা জায়গা করেছি, একটা জায়গা করেছি তোদের জন্য। জায়গাটার নাম কি গো বাপ? কি নামটা বলতো? কি নাম? কি নাম? সেই জায়গাটার নাম কি? জাহান্নাম। কি নাম? সূরা হাসরের মধ্যে আল্লাহ স্পষ্ট ভাষায় বলছেন। সূরা হাসর হলো, সূরা হাসরের মধ্যে আল্লাহ স্পষ্ট ভাষায় বলছেন, হ্যাঁ, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ আরেকটা জায়গায় বলছেন সূরা বাকারা, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। ওরে আমার বান্দা, তোরা হেদায়েতের রাস্তায় থাক, আর আমি আল্লাহ তোদের জন্য জান্নাতের রাস্তা প্রশস্ত করতে থাকবো। তোরা যদি একটা রাস্তা ছেড়ে দিস, তোদের জন্য হাজার রাস্তা বন্ধ করে দেব। অত সোজা নয় বাপ। আজ ইসলামকে আমরা চকলেট ভেবেছি, চকলেট। ইসলামকে আমরা চকলেট ভেবেছি। ইসলাম হলো আল্লাহর রাস্তা। 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 ইস
1 টাকার চকলেট হয় না, ক্যাডবেরি 5 টাকা দাম না, চকলেট পেয়েছি যেরকম খেয়ে চুষতে 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 হজম শেষ হয়ে যায়, ওরকম ইসলামকে আমরা চুষতে 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 শেষ করে দিচ্ছি। আর স্থায়ী তাৎপর্য নেই এই ইমানি মাহফিলের উপরে, আর সেরকম গুরুত্ব মানুষের নেই। আজকের দিনে ইমানি মাহফিলের সেই গুরুত্ব নেই যা আগের দিনে গুরুত্ব ছিল। হুজুর কেবলারা ওয়াজ করতে আসছেন, মানুষদের একটা ভালোবাসা ছিল, প্রেম ছিল। হুজুর কেবলারা ওয়াজ করতে আসলে মানুষরা অপেক্ষায় থাকতো যে হুজুর কেবলার প্রত্যেকটা কথা শুনে প্রত্যেকটা কথাতে সুবহানাল্লাহ বলবো আর আল্লাহ জান্নাতের দিকে এগোতে থাকবে। হ্যাঁ, হুজুর কেবলাদের কথার মধ্যে প্রত্যেকটা কথার মধ্যে টেস্ট ছিল, আর যারা বসতেন তাদের ভিতরে একটা নেওয়ার একটা পরিকল্পনা ছিল যে আমরা নেবো, 100% নেবো। আর আজকের দিনে ওই কি বললাম, ক্যাডবেরি চকলেট 5 টাকা দাম, তো চুষতে চুষতে যেমন শেষ হয়ে যায়, ইসলামকে ওই রকম চুষতে চুষতে শেষ করে দিয়েছে। কিরকম চুষছে, কিরকম, আজ দাঁড়িয়ে রেখেছে কাল দাঁড়িয়ে নেই, বলছে পরে আবার ক্ষমা চেয়ে নেবো, মাফ করে। আজ হেদায়েতের রাস্তা ধরে নামাজ ধরেছে, কালকে দেখুন ও ব্যক্তিটার নামাজি নেই। কি গো আব্বা শুনছেন না? কালকে দেখবেন ওই ছেলেটার নামাজি নেই। কেন? টাকা আসছে, পয়সা আসছে, একটু বড় লোক ভাব, নামাজ পড়ে কি হবে? কি গো শুনছেন না? নামাজ পড়ে কি হবে? হ্যাঁ, সময় নেই ভাই। আগে যখন ভ্যান চালাতেন, আগে যখন মোটর ভ্যান চালাতেন, আল্লাহর ঘরে এসে আল্লাহ সবাই ভালো খাচ্ছে, ভালো শুচ্ছে, এসি ঘরে শুচ্ছে, আল্লাহ আমার দেবে না, আল্লাহ আল্লাহ আমার দেবে না। আল্লাহর কাছে আরো কাঁদছে, আরো কাঁদছে, আরো কাঁদছে, কেঁদে 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 আল্লাহ দিল, পুরো দিল ভরে দিল। এবার আস্তে আস্তে করে ফজরের নামাজ ছড়ে গেছে, আস্তে আস্তে করে জোহর ছেড়ে যাচ্ছে, ফজর ছেড়ে যাচ্ছে ঘুমে, জোহর ছেড়ে যাচ্ছে কাজে, আসর ছেড়ে যাচ্ছে কিসের জন্য গো? ঘুমে। আসর ছেড়ে যাচ্ছে ঘুমে, কেন দুপুরে অনেকে ঘুমায়, আসর ঘুমাতে ঘুমাতে সে আসর চলে গেল। এবার কি হচ্ছে বলে, কাজা হচ্ছে, কাজা কাজা নামাজ হচ্ছে, ফরজ থেকে এবার কাজা। এবার তারপর কি হচ্ছে, তারপরে হচ্ছে মাগরিবের নামাজ। মাগরিবের নামাজে বলে দোকানে এত খদ্দের, কি করে নামাজ পড়ি বল দেখিনি। আরে তুই জানি না ওই খদ্দেরটা ওই সময় আসবে, ওই সময় আসবে, ওটাকে ত্যাগ করাই মানে তো ইসলাম। জোরে বলে, আরে ওটাকে ত্যাগ করা মানে তো রবকে ভালোবাসা, ওটাকে ত্যাগ করা মানে তো মুহাম্মদ রাসূলকেই প্রকৃত ভালোবাসা। আরে আল্লাহ পরীক্ষা তোমার থেকে অনেক দিক নেবে, অনেক দিক থেকে নেবে। তুমি সারা দিক থেকে যদি একটাই কথা বলো, আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, তুমি যদি বলো আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আল্লাহ আই এম মুসলমান, আল্লাহ আই এম মুহাম্মদ রাসূল, আই লাভ মুহাম্মদ রাসূল, আল্লাহ আপনার হাবিবকে আমি ভালোবাসি। হাজার অর্থ আমার কাছে আসলেও আমি অর্থকে চিনি না, হাজার ঘর আমার কাছে আসলেও আমি ঘরকে চিনি না, হাজার রাস্তা আমার কাছে আসলেও আমি কাউকে চিনি না, মুহাম্মদ রাসূলকে চিনি, আল্লাহ মুহাম্মদ রাসূলকে চিনি। তুমি যখন রাসূল ধরবে, আমার আল্লাহ বলবে তুই রাসূলের হয়ে গেছিস, তো আমি তোর হয়ে গেছি। তো টাকা তুই রেখে দিয়ে যা, তোর দোকানদারি তুই রেখে দিয়ে যা। কে বলছে? ইমানদার। কে বলছে? দোকান খোলা আছে, আল্লাহ দোকান খোলা আছে। কোথায়? কোথায় গো? হাটে। এখানে তো দোকান খোলা হলে চুরি করলে পালায় বা। আরো যদি সোনা দোকান থাকে, এই তাহলে নামাজ পড়তে এই সময় নিয়ে পালাই। কিন্তু ইনশাআল্লাহ ইসলামের জয় কালও হয়েছে আজও। আরে কথা বলুন, 10 বার চুরি করতে করতে একবার ধরা। হ্যাঁ, সত্যিকারে যে সোনা দোকানটা খোলা আছে, যে ভুসিমাল দোকানটা খোলা আছে, যে মালিক চালাচ্ছে, যে মালিক দোকানদার চালাচ্ছে, সেও একটা মানুষ। যে চুরি করছে সেও, কথা বলুন, সেও মানুষ। কিন্তু তুইও মরবি, এও মরবে, দোকানদারও মরবে আর তুইও মরবি। সে আল্লাহর ইবাদত করে জান্নাতে ঢুকবে আর তুই চুরি করার জন্য জাহান্নামে যাবি। আরে এটা যদি তোর মধ্যে না থাকে তাহলে তুই ইসলামকে মানিস না। কেন আজও ইসলামের অনুসারী যারা
তারা সোনার মদিনা শরীফে আলহামদুলিল্লাহ আছে, জোরে বলো। পারফেক্ট ইসলামকে যারা ভালোবাসে, কিন্তু কথাটা একটা গুলিয়ে গেল, এই কথাটা বলে দিনা হয় বুঝতে পারবেন না। ইসলাম কালো জয় ছিল, আজও জয় আছে। ইসলামকে কেউ দমাতে, মুসলমানদেরকে কেউ দমাতে, কোন ইমানদারকে কেউ ছোট করতে ইনশাআল্লাহ নিরাপত্তা কে দেবে? কে দেবে? কারোর বাবার নিরাপত্তার দরকার নেই, আমার আল্লাহ থাকলেই যথেষ্ট। কেন? আল্লাহ নিজে কোরআনে বলছে ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আরশ, কুরসি, রাত দিন, চন্দ্র সূর্য কোন বাপ তৈরি করে নাই, আমি আল্লাহই বানিয়েছি। আরে কে বানিয়েছে? আমার বাপ তৈরি করেছে নাকি? আমার মা তৈরি করেছে নাকি? দুনিয়ার কোন প্রেসিডেন্ট তৈরি করেছে নাকি? দুনিয়ার কোন মানুষের ক্ষমতা আছে নাকি? ক্ষমতার মালিক কে? ক্ষমতার মালিক কে? আল্লাহ। তো এই আল্লাহ ক্ষমতার মালিক, আল্লাহ নিজে বলছে কালো ইসলাম জিন্দা ছিল, আজও ইসলাম জিন্দা থাকবে, আগামী কিয়ামত পর্যন্ত ইসলামকে কেউ ছোট করতে পারবে না। কেন? ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম। ইসলামকে আমি আল্লাহ পছন্দ করেই দুনিয়াতে দিয়েছি। আর ইসলামের পথিক বানিয়ে মুহাম্মদ রাসূলকে তোদের কাছে হেদায়েত করে পাঠিয়ে দিয়েছি। আর এই ইসলামের পথিক মুহাম্মদ রাসূলুল্লাহ যখন ধরবি তোরা, আমি আল্লাহ তোদের পক্ষপাতী নেব। কোন বাপ তোদেরকে ছোট করতে পারবে না, কোন দুনিয়ার মানুষ তোদেরকে ছোট করতে পারবে না। কালো ইসলাম জিন্দা ছিল, আজও ইসলাম জিন্দা আছে, আগামী কিয়ামত পর্যন্ত ইসলাম জিন্দা থাকবে, মুসলমান জিন্দা থাকবে, নবীর আশিকরা জিন্দা থাকবে। তাই দোকানদার যদি নামাজ পড়তেও যায়, আরে চোর যদি একদিন চুরি করে, দুদিন চুরি করে, ইনশাআল্লাহ এমন একজন ইমানদার আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে পড়বে, আর একটা চোর এসে দোকানে যেই হাত দেবে, আল্লাহর কুদরতে হাত আটকে যাবে, যাওয়ার সুযোগ হবে না। এটা আল্লাহ পারে না? পারে না? পারে না? পারে না? হাজার হাজার দেখিয়েছে না একটা? আরে হাজার হাজার দেখিয়েছে না একটা? দেখিয়েছে হাজার হাজার। কত লেভেল? মসজিদ একটা, মসজিদ একটা রাস্তার ধারে, একটা মসজিদ রাস্তার ধারে। আর মসজিদ রাস্তার ধারে থাকলে ভাই একটা বক্স থাকে না, টাকার বক্স? স্বাভাবিক যারা আসে দু চার পয়সা যা দেয়, মসজিদের উন্নতি কল্পে কাজ হলো, দু চার পয়সা যা দেয়, বিসমিল্লাহ বলে 2 টাকা নিয়ে প্রত্যেক দিন একটা নামাজি নিয়ত করে বেরোয়, আমি দোকান থেকে বেরোবো 5 টাকা প্রত্যেক দিন মসজিদে দেবো। এটা ভালো কাজ, নামাজও পড়া হলো, দানও করা হলো, দুটো দিক থেকে সুযোগ পেলাম। তাই করে। তো রাস্তার ধারে একটা ডাব্বা, রাস্তার ধারে একজন মদ খেয়ে টলতে টলতে যেতে যেতে দেখেন, আই রে মুক্ত হস্তে দান করো লেখা পেয়েছে, আর এই দিয়ে দেখছে কেউ নেই, তো ভালো সুযোগ পেয়েছি, ব্যাস সামনাসামনি গিয়ে তালাটা ধরে চেষ্টা করছে, তালা লাগানো, তালা ধরে চেষ্টা করছে। ওরে বাপ, যেই তালাতে হাত দিয়েছে, যেমন চুম্বুক ছেড়ে দিলে লোহার জিনিস থাকলে এসে লেগে যায়, যেই তালাতে হাত দিয়েছে, আল্লাহর ঘর, আল্লাহর ঘর, আল্লাহর ঘর, একজন মুসলমান যেই তালাতে হাত দিয়েছে, হাত আটকে গেছে, আর হাত বার করতে পারছে না। বলুন না সুবহানাল্লাহ। আর হাত ছাড়াতে পারে না, কারোর বাপের ক্ষমতা নেই, এই হাত টানে না, এই নিয়ে ঘষ্টা ঘষ্টি করে রাস্তায় যে লোক যায় এরকম করে কেন? সে লজ্জায় আর কোনো কথা বলে না, চুপচাপ দাঁড়িয়ে আছে তালায় হাত দিয়ে। লোক বুঝছে হয়তো কিছু হয়েছে, ঠিক আছে, কোনো কাজ করছে, কেউ কিছু বলে না। সকাল হয়ে গেল, ফজরের নামাজের ওয়াক্ত হয়ে গেল, ফজরে মুয়াজ্জিন আজান দিতে এসে দাঁড়িয়ে আছে, সেও ভয় করে বলে না, কে কি ভেসে দাঁড়িয়ে আছে, বাদ দাও। তিনিও গিয়ে মসজিদ আল্লাহু আকবার বলে আজান দিয়ে দিলেন। তারপরে আরেকজন মুসাল্লি, আরেকজন মুসাল্লি, আরেকজন মুসাল্লি, আল্লাহু আকবার, নামাজ হয়ে গেল, নামাজ পড়ে বেরোচ্ছে। হে মিয়া বলছে, বাপ সারা রাত এই অবস্থায় দাঁড়িয়ে আছি, তোরা কেউ আমার সঙ্গে একবারও কথা বললিনি? তো বলে কি হয়েছে? আমরা জানি তোরা কাজে আছিস, আমরা জানি তো কিছু কিছু কাজ করছিস, আর কি করে বুঝবো? বলি যে তালায় হাত দিয়ে দাঁড়িয়ে আছি, কেউ বুঝতে পারোনি তোমরা? আমরা জানি সাধারণ মানুষের মতো তুইও একটা মানুষ, তুই দাঁড়িয়ে আছিস, তো আমরা কি বলবো? তাই আমাদের কাজে আমরা ব্যস্ত ছিলাম। বলো ওই রে, পয়সা চুরি করতে এসে আর হাত ছাড়াতে পারছি না। আল্লাহ পারে না? পারে না? পারে না? পারে না? একটা মাজার ছিল, মাজার, এই রিসেন্টলি কিছুদিন আগেকার ঘটনা বলছি, একটু শুনে রেখে দেন বাপ, কেন আজকের দিনে সব আছে না, ইমান কি বলছি, ক্যাডবেরি চকলেটের মতো খাচ্ছে, চকলেট শেষ, ইসলাম শেষ। কথা আমার বুঝে আসছে বাপ? চকলেটের মতন করে নিয়েছি ইসলামকে, চকলেট খাচ্ছে, চকলেট শেষ, ইসলাম শেষ। এই কিছুদিন আগে রিসেন্টলি একটা ঘটনা ঘটে গেছে, মাজারের সামনে একটা বিশাল বড় ডাব্বা লাগানো আছে,
সিসি ক্যামেরা নেই, কিছু নেই। মাজারের সামনে ডাব্বাটা একজন যাচ্ছে রাস্তা দিয়ে, হঠাৎ করে দেখতে পেয়ে একদিন টার্গেট করেছে, আরে এত বড় জায়গা, তার মানে অনেক টাকা আছে, আজকে থাক, কালকে দেখবো। কালকে এসে ঘুরে গেছে, লোক আছে কিনা দেখেছে, না আজকে থাক, পরশুদিন আসবো। পরশুদিন এসে সব চারদিকে ঘোরাফেরা করছে, চারদিকে ঘোরাঘুরি করছে, করে দেখে ফাঁক পেয়েছে। সত্যি বাস্তব ঘটনা, যেই ফাঁক পেয়েছে, খালি পেয়েছে, ছুটে গিয়ে আর ওই যে বাক্সের যে একটা কিনারে ছোট মতন মানে ছিদ্র মতন ছিল, ওই ছিদ্রতে একটা লোহা ঢুকিয়ে দিয়ে ওটাকে ঠেলতে গেছে। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, যেই লোহাটা ঠেলতে গেছে, ঠেলে যেই তুলেছে, হাতটা যেই ঢুকিয়েছে, যা হাত ঢুকেছে ওই অবস্থায় সে বসে পড়েছে। আল্লাহ পারে না, পারে না, পারে না, পারে না, পারে না। তাহলে কালো ঈমান জিন্দা ছিল, আজও ঈমান জিন্দা আছে। যে বেঈমানরা আমার নবী নিয়ে কথা বলছে, তারা মনে করছে আমি হয়তো ইসলামটাকে ছোট করে ফেললাম। আর ইসলাম ছোট করার ক্ষমতা তোমার হাতে আল্লাহ দেয়নি, ইসলামের রক্ষক নিজে আল্লাহ। ইসলামের রক্ষক কে? তোমার মতন ওই রকম ইমানদারের আল্লাহর দরকার নেই। তোরা এসে বসবি তো তোর লাভ হবে, তোরা যদি না বসিস তো তোদের লস হবে। তোদের মতন ইমানদারের আল্লাহর দরকার নেই। আল্লাহ বলছে, দেখ, যে আসবে সম্পর্ক করবে আমি তার সাথে আছি, আর যে সম্পর্ক না করবে তার সাথে সেই রকম ব্যবহার করা হবে। আমি কি করব? সেরকম করব। তাই তো আজ থেকে 1000 বছর আগে তোমাকে আমাকে মুহাম্মদ রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছে, এ বাবা সাহাবারা, এই দুনিয়া জমিনেতে তোমরা রাসূলুল্লাহকে মুহাব্বত করে ফেলেছো, কিন্তু হাকিকাতে তোমরা জানো না মুহাম্মদ রাসূলুল্লাহকে যখন ভালোবেসে ফেলেছো, এই রাসূলুল্লাহটা কে? এই রাসূলুল্লাহটা হলো আল্লাহ পাকের প্রিয় হাবিব। আমার আব্বারা মায়েরা বোনেরা, এই তো আপনাদেরকে জানিয়ে দিই, আল্লাহ নবীকে কোনোদিন ভুলে যাবেন না, আমার রাসূলুল্লাহকে কোনোদিন ছেড়ে দেবেন না। আমার আব্বারা মায়েরা বোনেরা, আজকে দিনে আমার রাসূলুল্লাহকে নিয়ে অনেক কথাবার্তা হতে লেগেছে, রাসূলুল্লাহকে ছোট বড় বিষয়ে কথাবার্তা বলতে লেগেছে। মানুষের এত সাহস হয়ে গেল আমার নবী নিয়ে বড় ছোট কথা বলছে, মানুষের এত সাহস হয়ে গেল আজ আমার হাবিবের বিষয় নিয়ে বড় ছোট কথা বলতে লেগেছে। আজ এমন ইমানদার আছে নামাজটার গুরুত্ব দেয়নি, আজ এমন ইমানদার রয়েছে রোজার গুরুত্ব দেয়নি, আজ এমন ইমানদার রয়েছে ইমানি মাহফিলের গুরুত্ব দেয়নি। আল্লাহ নবী 1000 বছর আগে তোমাকে আমাকে মেসেজ দিয়ে গেছে, বাবা সাহাবারা শুনে রেখে দাও, এই পৃথিবীর জমিনে তোমাকে আমাকে আল্লাহ সব নিয়ামত দিয়েছে, এই সব নিয়ামত দিয়েছে আল্লাহ কেন, কিসের জন্য? এই জন্য দিয়েছে আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে দুনিয়ায় পাঠিয়েছে বলে, আমি রাসূলুল্লাহকে আল্লাহ বানিয়েছে বলে। আল্লাহ নিজে জানিয়েছে আমি আমার হাবিবকে এই পৃথিবী তৈরি করার 1000 বছর আগে আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে বানিয়েছি। এই তো যুবক শুনে রেখে দাও, আল্লাহ কেন মুহাম্মদ রাসূলুল্লাহকে প্রথম পাঠালেন না, আল্লাহ কেন রাসূলুল্লাহকে সর্বশেষে দিলেন? এখানে একটা রহস্য লুকিয়ে রয়েছে। হযরত আদম নবী আমার দুনিয়া জমিনে সব থেকে প্রথম এসে গেছে, হযরত ঈসা নবী এসেছে, হযরত মুসা নবী এসেছে, হযরত ঈসা নবী এসেছে, হযরত দাউদ নবী এসেছে, হযরত ইব্রাহিম নবী এসেছে, হযরত ইসমাঈল নবী দুনিয়া জমিনে এসেছে। আল্লাহ চাইলে আমার রাসূলকে প্রথম পাঠাতে পারত, আমার হাবিবকে প্রথম পাঠাতে পারত, কিন্তু আমার আল্লাহ ইব্রাহিম নবীকে জানিয়ে দিলেন, আমার ইব্রাহিম আমি আমার হাবিবকে প্রথম পাঠাইয়া নিয়ে তোমাকে নবী করে পাঠিয়েছি। হযরত আদম নবীকেও ঠিক এই রকম জানিয়েছিলেন, আমার আদম রে আমি আল্লাহ তোমাকে সব থেকে প্রথম নবী করে দুনিয়ায় পাঠালাম। তবে আদম আমি রাসূলুল্লাহকে আগে বানিয়েছি, তোমাকে নবী করেও বানিয়েছি, আমার মুহাম্মদকেও নবী করে বানিয়েছি, কিন্তু আদম রে তুমি
যে নবী, আমার রাসূলুল্লাহ যে নবী, এই দুই নবীর মধ্যে আসমান জমিনের পার্থক্য লুকিয়ে রয়েছে। কি পার্থক্য রয়েছে? আল্লাহ ওই সময় হযরত আদম নবী আল্লাহকে বলতে লাগলেন, আমার আল্লাহ বলতে লেগেছে, এ আদম রে, তোমার থেকে আমার রাসূলুল্লাহকে আমি আল্লাহ অনেক মাকাম পূর্ণ নবী বানিয়েছি। হযরত আদম নবী বলতে লাগলেন, ও রব্বি আল্লাহ, কেন আপনি মাকাম পূর্ণ বানালেন? ওই সময় আমার আল্লাহ বলতে লেগেছে, আদম রে, আমি আল্লাহ তোমার নাম দিয়েছি পয়গম্বর, কিন্তু আমার রাসূলুল্লাহকে আমি আল্লাহ নাম দিয়েছি রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুবকেরা, আমার আব্বারা, মায়েরা, বোনেরা, বিষয়টা আপনাদেরকে বুঝতে হবে। আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবীকে আল্লাহ পৃথিবী তৈরি করার আগে, হাজার হাজার বছর আগে তোমার আমার নবীকে আল্লাহ বানিয়েছে, কিন্তু তোমার আমার নবীকে সর্বশেষের দিকে কেন পাঠিয়েছে? হযরত আদম নবী এসেছে, হযরত ঈসা নবী রূহুল্লাহ এসেছে, সমস্ত নবী আলাইহিমুস সালামরা এসেছে, কিন্তু রাসূলুল্লাহকে সর্বশেষে এই জন্য পাঠিয়েছে। কিতাবের মধ্যে রয়েছে আদম নবী তো নবী ছিলেন, মুহাম্মদ রাসূলুল্লাহকে নবী বানায়নি আল্লাহ, রাসূলুল্লাহ বানিয়েছে। এই রাসূলুল্লাহ বানিয়েছে বলে আমার আপনার নবী নূহ নবীকে আল্লাহ ডাইরেক্ট দিদার দিয়ে দিয়েছে। এই যুবকেরা, তরুণীরা, মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ রাসূল বানিয়েছে, নবী তো বানিয়েছে, রাসূল বানিয়েছে। কোন নবী আলাইহিমুস সালামকে রাসূল বানায়নি, তোমার আমার নবীকে আল্লাহ রাসূলুল্লাহ বানিয়ে দিয়েছে। এই হযরত আদম নবী প্রথম এসেছে, শেষ নবী এসেছে কে? তোমার আমার নবী নূহ নবী, দয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। শেষে যিনি এসেছে ওনার মাকাম বেশি, উনি প্রথমে আসতে পারত, শেষের দিকে কেন এলো? এটা আপনার আমার কাছে একটা প্রশ্ন রয়ে গেছে। আল্লাহ নিজে কোরআনে জানিয়ে দিয়েছে, ওরে আমার বান্দা বান্দিরে, আমি আমার হাবিবকে সর্বশেষে পাঠিয়েছি এই জন্য কিয়ামতের দিনে হাশরের ময়দানে আদম নবীর উম্মত থেকে, ঈসা নবীর উম্মত থেকে, মুসা নবীর উম্মত থেকে, রাসূলুল্লাহর উম্মত থেকে সবাইকে আমার হাবিবের দয়ার ওসিলা আমি জান্নাতি বানাতে থাকবো। আরে জোরে বলুন, আরে তাকবীর। কি গো বাবা, আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? কষ্ট হচ্ছে না তো? একজন উঠে এই পাখাটা দিয়ে করে দেন তো বাপ। এই যুবক ছেলে ওঠো, যুবক ছেলে ওঠো, মুরব্বি এইদিকে। আজ আমাদের কপাল ফিরে গেছে কেন? সর্বশেষ নবী আমরা পেয়েছি। জোরে বলো, এদিকে ঘুরে দাও। হ্যাঁ, একটু লাও, এদিকে, বাস বাস, হালকা এলেই হবে। আর একটু ঘোরাও এদিকে। ঠিক আছে, ঠিক আছে, বাস বাস, থাক, শুকরিয়া। আমার কথা বুঝতে পারছেন তো নাকি বাপ? তাহলে শেষ নবী পেয়ে আমরা আনন্দিত, বলুন আনন্দিত। শেষ নবী পেয়ে আমরা গর্বিত, শেষ নবী পেয়ে আমরা মর্যাদাবান, শেষ নবী পেয়ে আমরা মুক্তির রাস্তা পেয়েছি, শেষ নবী পেয়ে নাজাতের রাস্তা পেয়েছি, শেষ নবী পেয়ে জান্নাতের রাস্তা পেয়েছি, শেষ নবীর সাথে আমরা জান্নাতে যাওয়ার রাস্তা পেয়ে গেছি। কেন? যে নবীকে আল্লাহ শেষে পাঠিয়েছে ওই নবীর ওসিলাতে আদম নবীর উম্মত ক্ষমা পাবে, মুসা নবীর উম্মত মাপ পাবে, শীষ নবীর উম্মত ক্ষমা পাবে, ইদ্রিস নবীর উম্মত ক্ষমা পাবে, উজাইর নবীর উম্মত ক্ষমা পাবে, ইব্রাহিম নবীর উম্মত ক্ষমা। দরুদ শরীফ আল্লাহুম্মা। এই ছেলেরা কোথায় যাচ্ছ? আধ ঘন্টা না বসতে বসতে বিড়ি খাবে? যা যা, হ্যাঁ যা, বিড়ি খেয়ে এখানটা। কত আনন্দ, কত ফুর্তি করলি। নাজাতের রাস্তা পাওয়া, এত সুন্দর নাজাতের রাস্তা পেয়েছি, এত কোরআন হাদিস দিয়ে বোঝাচ্ছি, তবুও দেখো ঠেলে 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 বসে না চটে, আর বসে না পাছা, আর চটে বসছে না। চেয়ার দিতে হবে, চেয়ারের পরে এবারে কি দিতে হবে?
কি গদি মতন চেয়ার দিতে হবে। এবারে গদি মতন না দিয়ে এবারে তোষক দিতে হবে, তোষক, তার সাথে বালিশ থাকবে 4-5টা, বসে বসে মাহফিল হবে। আমার কথা বুঝছেন তো নাকি? অসুবিধা হচ্ছে বাপ। এত হুজুর বলছে কোরআন দিয়ে হাদিস দিয়ে ভালো করে বোঝাচ্ছে, তারপরেও এই পাছাটা বসছে না মাঠে, শুধু ঠেলে ঠেলে বাপ, ঠেলে ঠেলে উঠতে হবে না। চোখ যেদিন বন্ধ হবে, কবরে যেদিন দাবি, অটোমেটিক ঠেলে উঠবি, বুঝলি তো? এমন ঠেলে উঠবি, হ্যাঁ। আর সেদিনে তোমার মা, তোমার বউ, তোমার আত্মীয় স্বজন কেউ আর তোমার দিকে তাকাতে আসবে না। ওই এমন ঠেলা ঠেলে খাবে যে ঠেলায় একেবারে সোজা জাহান্নামে চলে যাবে। হ্যাঁ, ওই ঠেলা থেকে যদি বাঁচতে চাও তো রহমতের ছায়ায় বসো, নাজাত পেয়ে যাবে। হ্যাঁ, রহমতের ছায়া বসো, নাজাত পেয়ে যাবে। আল্লাহ আমাদেরকে যে রহমতের ছায়া দিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করে নেন, বলুন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই রহমতের ছায়া পেয়ে, আখেরি নবী পেয়ে আমরা আনন্দিত, আমরা খুশি, আমরা আনন্দিত যে ইনশাআল্লাহ এক তওবার ওসিলাতে আল্লাহ জান্নাতি বানিয়ে দেন। কেন? একটা নবীর নামের ওসিলায়। কোন নবী? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু নবীর নামের বরকতে। একটা হাদিস আমার মনে পড়ে গেল, এখানে একটুখানি বলে দিই। ওই হাদিসটা সত্যিকারে বলতে হয়, কারণ আমার রাসূলের নামের বরকত আল্লাহ এত দিয়েছে, এত বরকত দিয়েছে আমার হাবিবের নামের বরকত। কেউ বলছে হাবিব, আপনার উম্মতকে আমি অনেক ভালোবাসি। আমার রাসূল বলছে আল্লাহ কেমন ভালোবাসে? রাসূল বলছে রবকে আল্লাহ কেমন ভালোবাসেন? তো আমার আল্লাহ সেই সময় রাসূলকে বলছেন হাবিব, ভালো এতবাসি এতবাসি, আপনার জন্য আপনার উম্মতের মাকাম মর্যাদা আমি বাড়িয়ে দেব। আবার আমার আল্লাহ বলছেন হাবিব, আপনাকে আমি অনেক ভালোবাসি। আমার রাসূল বলছেন আল্লাহ কেমন ভালোবাসেন? কেমন ভালোবাসেন? আল্লাহ কোরআনে বলেছেন হ্যাঁ এত ভালোবাসি, মহব্বত করি। কেমন ভালোবাসেন? আমার রাসূলুল্লাহ ওই সময় বলছে আল্লাহ কেমন বলুন আপনি। আমার রব বলছে হাবিব, হাবিব কত ভালোবাসি জানেন? আপনার নামের বরকত এত, এত নামের বরকত। আপনার কোন উম্মত যদি জুম্মার দিনে আসরের নামাজের পরে ওই মুসাল্লাতে বসে বসে 80 বার শুধু একটা এই দরুদ পড়বে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। হাবিব, আপনার নূরের নামের বরকতে আমি তাদের 80 বছরের গুনাহকে maaf করুন। তাহলে আল্লাহ ভালোবাসে না? বাসে। কিন্তু চালাক আমরা হয়ে গেছি, চালাক বেশি আমরা আল্লাহ থেকে বেশি। জোরে বলুন না নাউজুবিল্লাহ, জোরে বলুন না নাউজুবিল্লাহ। হ্যাঁ, চালানেওয়ালা মালিকের থেকে বেশি চালাক হয়ে গেছি আমরা। কথা বুঝলেন না? কেন এখানে তো কিছু পাওয়া যায় না। পাওয়া যায় কোথায়? পাওয়া যায় কোথায়? যেখানে যেখানে পাওয়া যাবে সেখানে সেখানে আমরা ছুটবো। আমরা খামাখা রাত জেগে এই জায়গায় বসে থাকবো মিছিমিছি, এসব আমার দ্বারাই সম্ভব নয়, আপনাদের দ্বারাই সম্ভব নয়। তাহলে তুমি কি করে আল্লাহর রাসূলের নামটা প্রকাশ করবে আর কি করে নূরের নবীর নামের ওসিলায় জান্নাতে যাবে? তুমি এই সুযোগটা পাবে না। কারণ তোমাকে সুযোগ নিতে গেলে তোমাকে একটু কষ্ট করতে হবে। যে কষ্ট করেছে সে ফল পেয়েছে, যে কষ্ট করেছে সে ফল পেয়েছে, যে কষ্ট করেনি সে ফল পাবে না। তাই কবি একটা কথা বলেছেন, ডো নট লি অ্যান্ড ওয়েট। ইংরেজিতে একটা কথা আছে, ডো নট লি অ্যান্ড ওয়েট। যে অপেক্ষা করবে ফল মিষ্টি হবে, যে অপেক্ষা করবে ফল পাবে, আর যে অপেক্ষা করবে না সে ফল পাবে না। তাই কবি আরেকটা ভাষায় কথা বলেছেন, কুছ দিন কি ইন্তজারি হ্যায়, কুছ দিন কি दूरियां है, सॉरी कुछ दिन की दूरियां है, बस मोहम्मद रसूल को मोहब्बत करके देख, जन्नत तेरे लिए इंतजार कर रहा है। মানে কিছু দিনের দূরত্বে রয়েছে। কিছু দিন মানে মৃত্যু, বলুন বলুন মৃত্যু অবশ্যই হবে। তো কিছু দিনের দূরত্বে আমরা রয়েছি, বাস এই দূরত্বে আছি। থাকতে থাকতে রাসূলকে মোহাব্বত, ইশকে নবীর ভালোবাসা নিয়ে মরে যাব, জান্নাত আমার জন্য অপেক্ষা করবে। কবরে যাব, জান্নাতের খুশবু পেতে থাকবো। কিয়ামতের দিনে যাব, আরশের ছায়ায় থাকবো। বাস মিজানের পাল্লা ভারী হবে, ফুলসিরাতের রাস্তা পার হবে, আল্লাহর জান্নাতে গিয়ে হুরেদেরকে নিয়ে আরামের সাথে আল্লাহর দিদার করতে থাকবে। আরে দুনিয়াটা এই জন্য দিয়েছে আল্লাহ, এই পৃথিবীটা আল্লাহ এই জন্য দিয়েছে। নাহলে কেন খামাখা দুনিয়ায় মানুষ আসে আর চলে যায়? তোমার মতো আমার মতো কত রক্ত গরমের লোক এলো আর চলে গেল।
আছে নাকি? কত এসেছে কত চলে গেছে। তোমার মতো আমার মতো রক্ত গরম লোক এসেছে, ঝগড়াঝাটি মারামারি ফিতনা ফেসাদ করে তারা চলে গেছে, মরে গেছে, শেষ হয়ে গেছে। তোমার থেকে বড় অর্থশালী কে? আবু জাহাল চলে গেছে। তোমার থেকে অর্থশালী কে? ফেরাউন চলে গেছে। তোমার থেকে অর্থশালী নমরুদ চলে গেছে। তোমার থেকে অর্থশালী সাদ্দাত চলে গেছে। তোমার থেকে অর্থশালী খায়ের চলে গেছে। তোমার থেকে অর্থশালী মাস চলে গেছে। তোমার থেকে অর্থশালী আমেরিকার বড় ডন সেও চলে গেছে। আরে পৃথিবীর কোন শক্তি নাই তোমাকে বাঁচিয়ে রাখতে পারে, তবে তুমি গোলামে মুস্তাফা হয়ে যাও, তোমার জন্য জান্নাত অপেক্ষা করছে। গোলামে মুহাম্মদ হয়ে যাও, গোলামে মুস্তাফা হয়ে যাও, তোমার জন্য জান্নাত অপেক্ষা করছে। লাশ যাবে রাসূলের দিদার পেয়ে যাবে। যুবক, তার জন্য কষ্ট করতে হবে। সমাজে কজন কষ্ট করেছি আমরা? কজন কষ্ট করেছি? কতজন? কষ্ট করার কথা বললে বিশ্বাস করুন, কতদিনে? এক বছর হয় 365 দিন। 365 দিনের ভিতরে আমরা 250 দিন রাত জাগি। 250 দিন। আর আপনারা তো একদিন মাহফিলে বসেছেন। পুরো পশ্চিম বাংলাতে 250 দিন আমরা জেগে থাকি। আর আমার মতন আরো বড় বড় হুজুর, আমার পীরজাদা, পীর সাহেব ভাই, পীর সাহেব হুজুররা বেঁচে আছেন, আরো 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 ইসলামের জন্য কষ্ট করছে। কেউ কেউ পীর সাহেব হুজুররা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, রক্ত পানি করে করে ইসলাম ছড়াচ্ছে। কিন্তু শক্তিটা পাচ্ছে কোথায় থেকে? শক্তি পাচ্ছে এখান থেকে, যে গুলামে মুস্তাফা হো গয়া, আল্লাহ উসকা হো গয়া। যে মোহাম্মদ রসুলের হয়ে গেছে, আল্লাহ তার হয়ে গেছে। তো এই জন্য বাহ বাহ, কষ্ট না করলে ফল পাওয়া যাবে না। বাপ, প্রত্যেকটা জিনিসে কষ্ট করতে হবে। তো জান্নাতে যেতে গেলে কষ্ট করতে হবে না? কি বাবা বলুন, জান্নাতে যেতে গেলে কষ্ট করতে হবে না? যাক, যে হাদিসটা আপনাদেরকে শোনাচ্ছিলাম ওটা বলতে বলতে তো লাইন চলে গেল, অসুবিধা হয়ে গেল। আসুন একটু ভালোবাসায় দরুদ শরীফ পড়ি। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। এই অন্তরের ভিতরে যদি শান্তি আসে তো নবীর নামের বরকতে শান্তি আসবে। তাই কবি মিছিমিছি বলে না বাপ, সত্যি কথাই বলেছে। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। ये दिल जब गम के मारा हो, मोहम्मद याद आते हैं। ये दिल जब गम के मारा हो, मोहम्मद याद आते हैं। जुदा जब कोई प्यारा हो, मोहम्मद याद आते हैं। একটু मोहब्बते जुदा जब कोई प्यारा हो, मोहम्मद याद आते हैं। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। कि उनकी याद की शबनम है मरहम मेरे जख्मों को। कि उनकी याद की शबनम है मरहम मेरे जख्मों को।
और उनकी इमाम की बरकत से दिल तस्कीन पाते हैं। ওনার নামের ওসিলায় দিলকে আল্লাহ পরিষ্কার করে দেয়। কবি বলছে और उनकी इमाम की बरकत से दिल तस्कीन पाते हैं। फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है। अल्लाहुम्मा सल्ली अला। खूब जोरे मोहब्बते माशाल्लाह पढ़ें पढ़ें। किसी का दिल दुखाना, किसी का दिल दुखाना, सताना खल्क़े बारी को, मेहरबानी का हर रास्ता मदीने को ही जाते हैं। मेहरबानी का हर रास्ता मदीने को ही जाते हैं। फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है। ला इलाहा माशाल्लाह माशाल्लाह। दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला मौलाना। मौलाना এ নওজওয়ানেরা, আমার আব্বারা মায়েরা বোনেরা, তাহলে আসো আমার হাবিবকে নিয়ে অবশ্যই আলোচনা করতে হবে, শুনতে হবে। এই সমাজে রাসূলুল্লাহ আলোচনা অবশ্যই করা লাগবে। কেন এখনকার সায়েন্স বলতে লেগেছে মুহাম্মদ রাসূলুল্লাহকে এই সময় আনতে দেখা যাবে। রাসূলুল্লাহ দেখানো রাস্তায় এই সময়টা তোমার আমার কাছে আনতে হবে। কেন আইয়ামে জাহিলিয়াতের যুগ আছে, মানুষ মানুষকে হত্যা করতে লেগেছে, মানুষ মানুষকে অক্ষয় করছে না, মানুষ মানুষকে ভালোবাসছে না, মানুষ মানুষকে অন্যায়ভাবে অত্যাচার করতে লেগেছে। এখনকার দিনে বড় বড় বৈজ্ঞানিকরা বলছে যদি সমাজে শান্তি ফিরিয়ে আনতে হয় তোমার আমার নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দেখানো রাস্তা রাখবে। তাই তো আপনাদেরকে জানিয়ে দিই, এখন করে আমার ঘরের মায়েদের বোনেদেরকে জিনার শিকার হতে হচ্ছে, আমার ঘরের মায়েদের বোনেদেরকে জিনার মধ্যে রাখা হচ্ছে, আমার ঘরের মা বোনদের ইজ্জত আবরুকে লুটা হচ্ছে, আমার ঘরের মা বোনদের ইজ্জত আবরুকে ধ্বংস করার প্ল্যান করতে লেগেছে। এই ঘরে ঘরে মোবাইল রয়েছে গো, শয়তান আমার আপনার ঘরে ঘরে রয়েছে। আমার ঘরের মাটা বোনটাকে বেপরদা করে দিয়ে স্বামীদের কাছ থেকে তোমার আমার ঘরের বউটাকে অন্য পরপুরুষের সঙ্গে সম্পর্ক করিয়ে দিয়েছে। এটা কাদের প্ল্যান? এটা আমার রাসূলুল্লাহ 1000 বছর আগে জানিয়েছিলেন। বাবা সাহাবারা সাবধান, সতর্ক হয়ে যাবে। আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম একটা কাজ তোমরা করবে না, এমন একটা দিন আসবে ওই দিনটায় তোমরা একটা কাজে যেও না গো, ওই দিনটায় শয়তানের রাস্তায় তোমরা যাবে না গো। আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম যদি শয়তানের রাস্তায় তোমরা যাও আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে তোমরা সাথী হিসেবে পাবে না। তোমরা নাজাতের রাস্তা ধরে রাখো, তোমাদের কাছ থেকে দুনিয়ার কোন রাস্তাটাকে অযোগ্য দিও না, দুনিয়ার সব কাজকে তোমরা পিছনে রেখে দাও, দুনিয়ার সমস্ত সিস্টেমকে পিছনে ফেলে দাও। আমি রাসূলুল্লাহ যে সিস্টেম দেখিয়েছি এই সিস্টেম অনুযায়ী তোমরা
চলো, আমি রাসূলুল্লাহ তোমাদের সাথী হয়ে যাব, আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য মুক্তির ব্যবস্থা করে দেব। আল্লাহ নবী আজ থেকে 1000 বছর আগে তোমাকে আমাকে কি বলেছে শোনো শোনো। আমার আব্বা নবী নবী তার নবী আমার জানিয়েছিল এই সমাজে কিছু কিছু মানুষ আছে ঈমানটাকে দুর্বল করার প্ল্যান করবে, তোমরা খবরদার ঈমানটাকে দুর্বল করতে যেও না। আমি নবী পাক জানিয়ে দিলাম, ওরে আমার সাহাবারা, দুনিয়া ফাইন্নাহা লাইসাত বিদারি মাকাম ওয়ালা তাতমাউ ফি দুনিয়া ওয়া খালাকুল ফামিন ওয়াসবু ইলাল্লাহ। হাদিসের মধ্যে রয়েছে এই দুনিয়ার মানুষেরা তোমরা দুনিয়ার জমিনে দুনিয়ার মায়ায় পড়ে গিয়ে তোমরা রাসূলুল্লাহ দেখার রাস্তাটাকে ভুলে যেও না, অর্থের লোভে পড়ে গিয়ে রাসূলুল্লাহকে ভুলে যেও না, দুনিয়ার কোনো বাদশাহীর পাল্লায় পড়ে গিয়ে ঈমানটাকে নষ্ট করে দিও না। আমার নবী পাক আজ থেকে 1000 বছর আগে জানিয়ে দিয়েছে, বাবা সাহাবারে আমি নবী পাক তোমাদেরকে জানিয়ে দিলাম, দুনিয়া ফাইন্নাহা লাইসা বিদারি মাকাম, এই দুনিয়া তোমার আমার জন্য চিরস্থায়ী নয় গো। এই দুনিয়ায় কত মানুষ এসেছে, কত মানুষ আল্লাহ তাকে সাড়া দিয়ে চলে গেছে। আজ তুমি এসেছো মেহমান হয়ে, তুমি এসেছো মুসাফির, তুমি দুনিয়ার জমিনে কদিন থাকবে বলতে পারবে না। ডাক আসবে আল্লাহর, আল্লাহ তাকে সাড়া দিয়ে চলে যেতে হবে। এই নবী পাক সব সময় সাবধান করে দিয়ে গেছে, বাবা সাহাবারে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমরা যদি মহব্বত করো অবশ্যই পরিচয়টাও ভালো পাবে, তোমরা যদি রাসূলুল্লাহ ছেড়ে দাও পরিচয় তো ভালো পাবে না। আমার রাসূলুল্লাহকে জান প্রাণ দিয়ে ভালোবেসেছিল, আল্লাহ নবীকে ভুলে যায় রে, আল্লাহ নবীকে ছেড়ে যায় রে। এই নওজোয়ান তরুণীরা আজ এই গ্রামের প্রত্যেকটা মানুষকে বোঝার দরকার, ইমানি মাহফিল আমার কপালে জুটেছে মানে আমি নাজাত পাবো, ইমানি মাহফিল জুটেছে মানে মুক্তি রাস্তা পেয়েছি, মুক্তি পাবো। কিন্তু আমার ঘরের ছেলেরা আজ ইমানি মাহফিল সম্পর্কে বুঝলো না, আজ ইমানি মাহফিলটাকে তাদের কাছে একটা যাত্রার খানুজ মনে হলো, আজ ইমানি মাহফিল তাদের কাছে একটা সামান্য কিছু মনে হলো। এই যুবকেরা তরুণেরা আমার নবী পাকের যার এই প্রেমিক হয়েছে তার আল্লাহ জান্নাতি হয়ে গেছে। কবি দুশ্মন ভেবেছিল, আমার নবী পাকের চেহারা দেখে নিয়ে আল্লাহ নবীর মুখ মুবারক চেহারা মুবারকটা দেখে আমার রাসূলুল্লাহকে তারা মহব্বত করে ফেলেছিল। আজ আমরা রাসূলের উম্মত হয়েছি, আজ আমাদের কাছে বড় গর্বের ব্যাপার, আনন্দের ব্যাপার। তবু আমাদের কাছ থেকে ইসলাম শরীয়তের গুরুত্ব অনেকটাই কমে গেছে। যুবক শুনে রেখে দাও, আপনাদেরকে জানিয়ে দিই, খবরদার অর্থের লোভে পড়ে ঈমান নষ্ট করো না গো। পয়সা গাড়ি বাড়ি অর্থ সব কিছু তোমার কাছে আপন নয়, তোমার কাছে আপন হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। আরেকটুখানি আগিয়ে নিয়ে যায় আল্লাহ নবী নবী দয়ার নবী একজন সাহাবীর কথা কোরআনের মধ্যে রয়েছে। আমার একটা কথা মনে পড়ে গেল, একটু জানিয়ে দিই। আল্লাহর কোরআনে একজন সাহাবীর কথা আল্লাহ নিজে জানিয়ে দিয়েছে। কেন জানিয়েছে? আমার হাবিব আমার ওই সাহাবীটা বড় পছন্দ লেগেছে কোরআনে, তাই তো আছে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত যায়েদ হুজুরকে আল্লাহ বড় পছন্দ করে ফেলেছিল। এই যায়েদ কোথাকার ছেলে? এই যায়েদ উমানের ছেলে। এই যায়েদকে হারিয়ে ফেলেছিল তার পিতা তার মাতা এই যায়েদকে খুঁজে পায়নি, ডাকুরা চুরি করে ডাকাতি করে নিয়ে চলে গিয়েছিল। এই যায়েদের বছর মাত্র 12 বছর বয়স ছিল। এই যুবক শুনে রেখে দাও, এই যায়েদ হুজুরকে ডাকুরা চুরি করে ডাকাতি করে নিয়ে এমন কোন একটা বাজার ছিল, ওই বাজারে তারা বিক্রি করে দিয়েছিল। কি কিনেছিল শোনো, হাদিসের মধ্যে রয়েছে আম্মা জান খাদিজাতুল কুবরার বড় ভাই কিনেছিল। আম্মা জান খাদিজাতুল কুবরা বড় ভাই ওই যায়েদ হুজুরকে কিনে নিয়ে আসলেন। 12টা বছর বয়স বাচ্চাটা খরিদ করে কিনে নিয়ে আম্মা খাদিজাকে বলতে লেগেছে, ওগো আমার বুবু জান, নিয়ে নেন, আপনাকে খাদেম হিসেবে দিয়ে দিলা, আপনি এই বাচ্চাকে খাদেম হিসেবে রেখে দেন। কিন্তু আমার খাদিজার ঘরেতে কে রয়েছে গো? খাদিজার ঘরে তো
তোমার আমার নবী নূহ নবী দরজানের সুলতান মুহাম্মদ রাসূলুল্লাহ রয়েছে। আম্মা খাদিজার সাথে আমার রাসূলুল্লাহ সম্পর্ক স্বামী আর স্ত্রী। আল্লাহ নবী ছোট বাচ্চাটা দেখে হযরতে জায়েদ হুজুরকে দেখে খাদিজাকে বলতে লাগলেন, খাদিজা রে, এই জায়েদ ছোট বাচ্চা, এত সুন্দর বাচ্চা, কথাবার্তা এত সুন্দর, চলাফেরা ওঠা বসে এত সুন্দর, খাদিজা রে, আমাকে এই জায়েদ বাচ্চাটাকে দিয়ে দাও। আম্মা খাদিজা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই বাচ্চা শিশুটাকে আমি আপনাকে দিয়ে দেবো। কেন? আপনি নিজে জবানে যখন বলেছেন, আমি খাদিজা, এই বাচ্চা আমার কাছে রাখাটা অন্যায় হবে, বেয়াদবি হবে। এই ছোট বাচ্চা জায়েদকে নিয়ে আল্লাহ নবীর দরবারে নিয়ে যাওয়া হলো। আমার রাসূলুল্লাহ যাকে পছন্দ করে ফেলেছে সে কম বড় মূল্যবান নয়। কেন? রাসূল নিজে পছন্দ করেছে মানে আল্লাহ পছন্দ হয়ে গেছে। আর জোরে বলুন, রাসূলের পছন্দ হয়ে গেছে, আল্লাহর পছন্দ। আল্লাহ কোরআনে বলে দিয়েছে, জায়েদের কথা বলেছে, যে সাহাবীর কথা বলছি, সাহাবীর কথাটা কোরআনে আছে। রাসূল পছন্দ করেছে, আল্লাহর আরশেও কবুল হয়ে গেছে। জোরে বলুন, জোরে বলুন। আর তুমি যদি আজকের এই মাহফিলে রাসূলের পছন্দ তো আসতে, দরুদ পড়তে, আল্লাহ তোমাকে পছন্দ করবে। কথা আমার বুঝতে পারছেন নাকি? আরে আপনি যদি দরদ দেখান তো আল্লাহ দরদ দেখাবে, আর আপনি যদি দরদ না দেখান আল্লাহ কি দরদ দেখাবে? আমার দয়াতে তুই খাবি, আমার দয়াতে তুই বেঁচে থাকবি, আমার দয়াতে তুই ভালো থাকবি, আর আমার নবীর কথা হবে তুই বিরোধী করবি। তার মানে নবীর কথার গুরুত্ব না দিয়ে তুই তোর কাজটা নিয়ে ব্যস্ত থাকবি, আর আমি আল্লাহ তোকে ছেড়ে দেবো, আমি ছেড়ে দেবো। তৈরি করে রেখেছি, ভালো ভালো ফেরেশতা তৈরি করে রেখেছি, একদম রেডি করে রেখেছি। শুধু আয় কবরে, দেখ কি হচ্ছে। আরে ইতিহাস হয়ে রয়েছে এখনো পর্যন্ত, হাদিসে আমরা দেখেছি, বা এখনো এই সোশ্যাল নেটওয়ার্কের দ্বারা আমরা দেখেছি, মাইয়াতকে দাফন দিয়ে চলে আসা হয়েছে, ওই কবর থেকে ধোঁয়া বেরোচ্ছে না বেরোয় না? অনেক দেখেছি মাইয়াতকে দাফন করা হয়েছে, কোন একটা মিস্টেকের কারণে মুফতি সাহেবের কাছ থেকে ফতোয়া নিয়ে আবার কবর খোঁড়া হয়েছে। মাত্র 1 ঘন্টা দূরে ছিল, 1 ঘন্টা দূরত্ব ছিল, কবর খোলা হয়েছে, 1 ঘন্টার ভিতরে লাশের যা অবস্থা দেখা গেছে, ওই রকম পৃথিবীর কোন মানুষ তাকে মারতে পারে না। এত অবস্থা খারাপ করা হয়েছে যে পৃথিবীর কোন মানুষ এইরকম করে না। টুকরো টুকরো করা হয়েছে 1 ঘন্টার মধ্যে। তার হাল দেখলে যারা কবর খুলতে গিয়েছিল ছুট মেরে পালিয়ে গেছে। আরে দুনিয়ার মানুষ তো মানুষকে রেগে গেলে হত্যা করে দেয়, দুনিয়ার মানুষকে গলা টিপে দেয়, দুনিয়ার মানুষ বন্দুক নিয়ে গুলি করে দেয়, দুনিয়ার মানুষ ছুরি নিয়ে তাকে মার্ডার করে দেয়। আজকের 1 ঘন্টার ভিতরে আমরা এই মাটি দিয়ে দিলাম, কবর দিয়ে গেলাম, 1 ঘন্টার মধ্যে লাশটার কাছে এলো কে? দুনিয়ার কোনো মানুষ আসেনি। তালের অবস্থাটা করলো কে এইরকম? আমার আল্লাহ তো আগে থেকেই রাসূলের জবান থেকে প্রকাশ করে দিয়েছে। হাবিব, আপনি তাদেরকে বলে দেন, ভয় দেখিয়ে দেন। তারা যদি ভয়ে থাকে তো আমি আল্লাহ তাদের প্রতি দরদ দেখাবো। তারা যদি রক্ত গরম করে আরেকটু ওড়ে, ওই ডানা হলে পাখি যেরকম ওড়ে, ওইরকম উম্মত যদি একটু ওড়াওড়ি করে তো 1 ঘন্টা কেন, 1/2 ঘন্টায় লাশ আসবে, 1/2 ঘন্টায় সারা বছরের খোরাক দিয়ে দেবো। 1/2 ঘন্টা লাশ কবরে আসবে, সারা বছরের খোরাক দিয়ে দেবো। 40 বছর বেঁচে দিল তো, এই 1/2 ঘন্টার ভিতরে 40 বছরের খাওয়া দিয়ে দেবো। 40 বছরের আইটেম 1/2 ঘন্টার ভিতরে আল্লাহ দিয়ে দেবে। আর কবরে থাকতে হবে কত বছর আল্লাহ আল্লাহু আলাম, আল্লাহ জানে। আপনারা বলতে পারবেন? কথা বলেন না। আরে কিয়ামত কবে হবে বলতে পারবেন? কারো বলার ক্ষমতা আছে? তো কত দিন যে ওই কবরে মাইয়াত হয়ে শুয়ে থাকতে হবে আল্লাহু আলাম। যদি একটা রাত, যদি একটা ঘন্টা, যদি একটা মিনিট আল্লাহ আল্লাহর রাসূলের জন্য লেগে যায় তো বাপ উরওয়াসিন ওয়া আলাইকা জান্নাহ। কবরে যখন তোমার লাশটাকে রাখা হবে ইনশাআল্লাহ তুমি এমন ঘুমাবে, হাদিসের মধ্যে এসেছে এই ঘুমাতে ঘুমাতে মানুষ যেমন ডান দিকে ফেরে বাম দিকে ফেরে, ওই মানুষটা ঘুমাতে থাকবে, আর ইসরাফিল ফেরেশতা সিংহায় ফু দিয়ে আওয়াজ দেবে, ওই মানুষটা উঠবে, উঠে বলতে থাকবে ঘুমিয়েছিলাম এত সুন্দর, কে তুললো? জোরে বলবেন না, জোরে বলবেন না।
ঘুমিয়েছিলাম এত সুন্দর, কে তুললো আমাকে? আমি তো সবে ঘুমিয়েছি, আমি সবে ডান দিকে ফিরবো ভেবেছি, আমাকে কে তুলে নিল? কে তুলে দিল? আরে তোলা হয়েছে এই জন্য আল্লাহর ওয়াদা ছিল কি দুনিয়া থেকে মানুষ যাবে কবরে, কবর থেকে উঠবে কিয়ামতের দিনে হাসরের ময়দান। তো হাসরের ময়দান শুরু হয়েছে। চলো কোথায় তোমার যৌবনটা শেষ করেছো, আর কোথায় কটা মেয়ের সঙ্গে কথাবার্তা বলেছো, আর কোথায় তুমি বই দেখতে গিয়েছিলে, কোথায় কটা মার্ডার করেছো, কটা হত্যা করেছো, জায়গার জন্য মারামারি করে বাপকে গাল দিয়েছো, মাকে গাল দিয়েছো, হিসাব হবে। এই হিসাব হবে। চলে আয়। শুনতে পাচ্ছেন তো নাকি? আমার অসুবিধা হচ্ছে, কষ্ট আমার কথাতে কষ্ট পাচ্ছেন? অসুবিধা হয় না তো? মাশাআল্লাহ, এই তো ছেলেরা হুজুরকে ইস্তেকবাল করতে করতে নিয়ে আসছে। আমার মুজাদ্দিদে জামানের আওলাদ এসেছে, বলুন না সুবহানাল্লাহ। তাকবীর দেন না, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের লাগতে জিগার কলিজার টুকরা আওলাদ, দাদা পীরের লাগতে জিগার কলিজার টুকরা আওলাদ, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, দাদা পীরের লাগতে জিগার কলিজার টুকরা আওলাদের শুভ আগমন, বলুন জিন্দাবাদ। দাদা পীরের রক্তের গ্রামে শুভ আগমন, জোরে বলুন জিন্দাবাদ। নারে তাকবীর, বলুন নূর কে আমাদ, বলুন মারহাবা। নূর কা আমাদ, নূর কা আমাদ, সরকার কা আমাদ, দাতা কা আমাদ, আকা কা আমাদ, জনাবে মুহাম্মদ রাসূলের উম্মত, জোরে বলুন জিন্দাবাদ। নারে তাকবীর, আলহামদুলিল্লাহ বলুন। দাদা হুজুরকে সবাই ভালোবাসেন তো? সত্যি ভালোবাসেন তো? একদম দিল দিয়ে? কেন অস্বীকার করতে পারবেন না? মুজাদ্দিদে জামান এই পশ্চিম বাংলায় তোমার আমার জন্য নক্ষত্র হয়ে এসেছিলেন। অস্বীকার করা যাবে না। মুজাদ্দিদে জামান তোমার আমার কাছে নক্ষত্র হয়ে এসেছিল পশ্চিম বাংলায়। তোমার বাপ চাচাদের কাছে দাঁড়িয়ে টুপির পরিচয় দেয়নি, শুধু খেটে 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 মুহাম্মদ রাসূলের দিদার দেখিয়ে দিয়ে গেছে। এই যুবকেরা, এই মুজাদ্দিদে জামান তোমার বাপ চাচাদেরকে দাঁড়িয়ে টুপি শুধু দিয়ে যায়নি, যেখানে যেখানে গেছে আমার রাসূলের দিদার দিয়ে চলে গেছে। তোমার বাপ চাচারা নবী নবী করে করে দাদা হুজুরের হাত ধরে ধরে নবী নবী করে তারা নবী পাকের দিদার পেতে 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 দুনিয়া ছেড়ে মরে গেছে। আল্লাহ তাদের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। এমনও মুজাদ্দিদে জামানে হক ভক্ত রয়েছে এখনো, জান আলহামদুলিল্লাহ, যে গাছ দিয়ে দাফন করা হয়েছিল সেই গাছ এখনো পর্যন্ত জীবিত রয়েছে। বিশ্বাস করুন, আমি নিজে জিয়ারত করে দেখেছি, আমি নিজে চোখে দেখেছি জিয়ারত করে। যে গাছ দিয়ে আজ থেকে 50 বছর আগে যে গাছ দিয়ে দাফন করা হয়েছিল, ওই খেজুরের গাছটা কবরের উপরে হয়ে গেছে। এ থেকে বোঝা যায় যে হকের দিকে থাকবে আল্লাহ তার দিকে আছে। হক পেতে গেলে রাসূল ধরতে হবে। এই বলুন, হক পেতে গেলে কাকে হক পেতে গেলে কাকে ধরতে হবে? তাহলে সেই মুজাদ্দিদে জামানের অবদান আছে না নাই? সেই মুজাদ্দিদের ভক্ত, সেই মুজাদ্দিদে জামানের ভক্ত আমরা। সেই দাদা পীরকে ভালোবাসি। কেউ দাদা পীর থেকে দূরে সরাতে পারবে? এই এখন করে হাইব্রিড মৌলী সাহেব বেরিয়েছে। হ্যাঁ, বলে দিয়ে যাচ্ছি, হাইব্রিড মৌলী সাহেব বলেছে, বলে পীর সাহেব পীরের ঘরে জন্ম, বলে পীর সাহেব পীরের ঘরে জন্ম, বলে পীর জাদা। তোর বাপের কি? তোর বাপের কি হয়েছে? তাকে আল্লাহ মর্যাদা দিয়েছে, তেনাকে আল্লাহ মর্যাদা দিয়েছে, তিনি মর্যাদাবান। আমাকে যদি আল্লাহ রাজমিস্ত্রি কাজ দেয় তো আলহামদুলিল্লাহ, রাজমিস্ত্রি নিয়েই খুশি। আমাকে যদি আল্লাহ একটা চাকরি দেয় তো চাকরি নিয়েই আমরা খুশি। আমাকে যদি আল্লাহ ওয়াইজিন বানায় তো ওয়াইজিন নিয়েই খুশি। আমাকে যদি ভ্যান চালানোর সুযোগ দেয় তো ভ্যান চালিয়ে খাবো, তাতে খুশি। আমাকে যদি আল্লাহ দোকান দেয় তো দোকানদারি করে খাবো, তাতে খুশি। এ থেকে ঈমান তৈরি করো। আল্লাহ যাকে যা দিয়েছে সেটা নিয়ে আলহামদুলিল্লাহ। কথা ঠিক না ভুল বলছি? তো তেনাদের পীরের ঘরের পীর বাচ্চারা পীর হবে না তো কি হবে? পীরজাদা হবে না তো কি হবে? তোমার এলার্জি কোথায়? তোমার ইনজেকশন কোথায়? তুমি ঘন ঘন ইনজেকশন দিচ্ছ কেন? আরে মাইকে মুখ দিয়ে, তোমাকেও তো দেখছি মাইকে মুখ দিয়ে হঠাৎ করে বলতে 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 টান দিয়ে ওয়াজ করছো। আবার তুমি বলছো কি হুজুর রে, সেই টান দিয়ে তুমি নিজে টান দিয়ে ওয়াজ করছো। আমি দেখিয়ে দেবো, আমার মোবাইলে আছে। আরে ভাই, এমন বিরোধী বেরিয়েছে, এরা চুলকুনি বিরোধী।
এরা ইনজেকশন মারা বিরোধী। আমার রাসূল একটা হাদিস বলেছিলেন, রাসূলের হাদিস বলে দিয়ে যাচ্ছে, শোনো। সবথেকে মারাত্মক সমাজে একটা রোগ আছে, এই রোগটাকে মুসলমান জাতিকে বন্ধ করতে হবে। এই রোগ কি জানেন? ওমান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আমার নবী পাক জবানে বলেছিলেন, এ সাহাবারা, এই রোগ কিন্তু তোমরা কোনোদিন পুষবে না, এই রোগ সমাজে কোনোদিন ছড়াবে না। এই রোগ কি? পরনিন্দা, পিন মারা, ইনজেকশন মারা। এই রোগ আছে না নেই? বাড়ির পাঁচটা ভাই একই রক্তের ভাই, এক ভাই বড় লোক হয়েছে, এক ভাই গরিব লোক হয়েছে, এক ভাই ভালো মধ্যবর্তী রয়েছে, এক ভাই ভালো রয়েছে, এক ভাই সুস্থভাবে রয়েছে, এক ভাই ব্যবসা করছে, তার ভিতরে এক ভাই কেউ গ্রামের লোক একটা পিন খেয়ে গেল, কথা ঠিক না ভুল বলছি? পিন খেয়ে দিল, এ ভাই বাপের কাছে বাপ কিন্তু তুমি ঠিক করুনি, কি করিনি? আর ছোট ভাইকে অত জমি দিয়েছো, আমায় কেন দিওনি? আরে আল্লাহ তো যা দিয়েছে তুই শুকরিয়া আদায় কর না। চুল করছে কেন অত? যা দিয়েছে আল্লাহ তাই দিয়ে শুকরিয়া। না আব্বা, এই কথাটা ঠিক হয় না, আমার ভাগ দিতে হবে, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। ছড়া হয়ে লোকের কথা শুনে তার বাপকে মারতে যাচ্ছে। সমাজে এরকম হয় না? হয় না? আমি সমাজে হওয়ার কথাটা বলছি, এরকম হতে পারে না? পারে না। কিসের জন্য হয়েছে? ওই ইনজেকশন মারার জন্য। আর যারা ইনজেকশন মারবে তাদের পরিচয়টা আজকে দিয়ে যাচ্ছি। এই শোনেন আব্বারা, তাদের পরিচয়টা আপনাদের কাছে দিয়ে যাচ্ছি। মানুষ হিসেবে আপনিও বাস করছেন, তারাও বাস করবে। আপনি আপনার রাস্তায় চলবেন, গন্তব্য স্থানে যাওয়ার নিয়ত করবেন, গন্তব্য স্থানে আপনি হেঁটে যাবেন। আপনার পিছনে যতই পিন মারামারি করুক না কেন, আপনি তাদের দিকে কান দেবেন না। যে রাস্তায় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওই রাস্তায় চলতে থাকবে। পিছন থেকে কেউ এসে পিন মারবে, তার কথা আপনি উৎসর্গ হবেন না, তার কথায় আপনি ফুলে ফেপে যাবেন না। আপনি কি করবেন জানেন? আপনি পরিচয়টা নিয়ে নেবেন, কি যে মানুষটা আমার বিরোধী আজকের করছে, সে মানুষটা আগামীকাল আমার বাপেরও বিরোধী করতে পারে। এই কথা ঠিক না বলবো? আজকের আমার ভাইয়ের বিরুদ্ধে আমার কাছে বলছে, শুনছেন না? আমার ভাইয়ের বিরুদ্ধে আমার কাছে বলছে, তার মানে আগামীকাল আমার বাপের বিরুদ্ধেও আমাকে বলবে। ও লোকটাকে চিনে রেখে দেবে, আর তার সাথে সম্পর্ক করবেন না। ওই পিন মারা লোকের কথা শুনে আপনি যদি আপনার দিমাগটাকে, মোমেন্টটাকে ঘুরিয়ে নেন, তাহলে আপনি কিন্তু ফাঁদে পড়ে যাবেন। এই কথা শুনছেন না? চায়ের দোকানে বসলে অনেক রকমের গল্প হয় না? অনেক রকমের হয়। আপনি চায়ের দোকানে বসবেন, আলহামদুলিল্লাহ, নবীর উম্মত আপনি, ইশকে দিওয়ানা আপনি, চায়ের দোকানে বসে শুকরিয়া করে আলহামদুলিল্লাহ বলে চায়ে চুম্বন দিয়ে ভালো করে চা খাবেন। হাজার রকমের গল্প যা হচ্ছে, এক কান দিয়ে শুনবেন, এক কান দিয়ে বার করে ওখান থেকে তওবা করে বেরিয়ে চলে আসবেন। আপনি কোনোদিন পিন মারবেন না, আপনার কাছেও পিন মারা হবে না। আপনি নিজে যদি ভালো হন তো অপরকে ভালো দেখবেন। কথা শুনছেন? আপনার চোখ যদি ভালো হয় তো অপরকে আপনি ভালো দেখবেন, আপনার অন্তর যদি ভালো হয় তো আপনি অপরকে ভালো দেখবেন। আপনি কারোর পিন মেরেছেন, তাই আপনার ঘরেও কেউ পিন লাগাচ্ছে। এই কথা বুঝছেন না? আপনি কাউকে পিন মেরেছেন আপনার ঘরে, তাই পিন মারছে। তাই বলে দিয়ে গেলাম, ওমান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আমার রাসূল 1000 বছর আগে বলে গিয়েছেন, এই বাবা সাহাবারা, একটা রোগ থেকে তোমরা বেঁচে থাকবে, এই রোগের দিকে তোমরা যাবে না। রোগটা কি? পিন মারামারি। লোকের গীবত করা, লোকের চুগলি করা, পরনিন্দা করা, পরচর্চা করা, এটা তোমরা করবে না। সমাজে যদি এটা করে থাকো, আমি রাসূল পাক জবানে জানিয়ে দিচ্ছি, কাল কিয়ামতের দিনে তোমাদের দোষ ত্রুটিগুলো আল্লাহ প্রকাশ করে দেবে। বলে দিয়ে গেলাম, আমার রাসূল বলছেন, তোমাদের দোষ, তোমাদের ত্রুটিগুলো কাল কিয়ামতের দিন আল্লাহ প্রকাশ করবে। তোমাদের মধ্যে বন্ধুত্ব রাখো, তোমাদের মধ্যে ভাই ভাই সম্পর্ক থাক, কিন্তু কোন বন্ধুকে এই আশ্রয় দেবেন না, এই তুই অন্য বন্ধুর বিরুদ্ধে কথা বলবি না, অন্য বন্ধুর বিরুদ্ধে আমার কাছে নালিশ করবি না। বন্ধুত্ব করো, এই ছেলেদেরকে বলছি, ভাই তোমরা বন্ধুত্ব করো, অসুবিধা নেই, কিন্তু এই নীতিটা রাখবে। কি নীতি? যে কোন বন্ধুর বিরুদ্ধে আমাকে নালিশ করবি না। খবরদার, তোর ভাষা ভালো নয়, তোর আব্বা ভালো নয়, এটা ঠিক নয়। তুই আজকে অন্য বন্ধুর বিরুদ্ধে বলেছিস, আর আমার কথা নিয়ে তার কাছে বলবি। তোর বিশ্বাস আছে? তুই অন্য বন্ধুর কথা আমার কাছে বলেছিস, তাহলে আমার কথা নিয়ে তার কাছে বলবি, তার কথা নিয়ে এর কাছে বলবি, তার মানে আমাদের বন্ধুত্বটাকে তুই বিচ্ছিন্ন করবি। খবরদার, এটাকে আমি প্রাধান্য দিতে পারবো না। এই জওয়ান যুবক বন্ধুদেরকে বলে দিয়ে যাচ্ছি, আমার ভাইদেরকে বলে যাচ্ছি, বাড়ির 5টা ভাই যদি ভাই হয়, রক্তের ভাই, ভাই ভাই ভালোবাসা রাখো, কারোর কথা শুনে ঝগড়াঝাটি করতে যেও না। আল্লাহর ওয়াস্তে বলে দিয়ে যাচ্ছি, পিন মারামারি যদি তুমি শুরু করো, তো দেখবে কাল কিয়ামতের দিনে তোমার
বিরুদ্ধে কিন্তু যত খারাপই আল্লাহ তুলে ধরবে, এ থেকে আল্লাহ হেফাজত করেন। বলুন আল্লাহুম্মা, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা পীর সাহেব পেয়েছি, দাদা পীরের রক্ত পেয়েছি, খুশি না খুশি নয়? দাদা পীরের আওলাদকে পেয়ে খুশি না খুশি নয়? তাহলে পীরের বাচ্চা পীর হবে না হবে না? তাহলে তোমার হিংসা করা কি দরকার ভাই? তোমার হিংসা করে কি লাভ হবে? তোমার হিংসা করে কিচ্ছু হবে না। নবীর হিংসুকারীরা ধ্বংস হয়ে গেছে, কিন্তু রাসূলুল্লাহর নাম ঈমানদারের অন্তরে রয়ে গেছে। এ যুবক, মুজাদ্দিদের জামানের হিংসুকারীরা অচিরে ধ্বংস হয়ে যাবে, কিন্তু মুজাদ্দিদের জামানের সিলসিলাকে কেউ ডোবাতে পারবে না। কেন? এটা শুধু কোরআনের ভাষা। হিজবুল্লাহ, হিজবুল্লাহ মানে আল্লাহর রাস্তা। জোরে বলো হিজবুল্লাহ। আল্লাহ রাস্তাটা হলো মুহাম্মদ রাসূলের রাস্তা, আর মুহাম্মদ রাসূলের দেখানো রাস্তাটাই ছিল মুজাদ্দিদের জামানের দেখানো রাস্তা। মুজাদ্দিদের জামান যে রাস্তায় চলেছে ওটা মুহাম্মদ রাসূলের দেখানো রাস্তা ছিল। তাই মুজাদ্দিদের জামানের কাছে বসিরহাটের আল্লামা নুরাবি, বসিরহাটের আল্লামা বসিরহাটি আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি আমার মুজাদ্দিদের জামানের হাত ধরেছে। মুজাদ্দিদের জামান রাসূলের দিদার দিয়ে ছেড়ে দিয়ে কত নেবেন? হাজার হাজার খলিফা ছিল আমার মুজাদ্দিদের জামানে। খলিফাগণেরা পীরকে এত ভালোবেসেছে, আমার মুজাদ্দিদের জামান তাদেরকে দিয়ে গেছে। তোমরা আজকের ভালোবাসো, তোমাদেরকেও পীরেরা দিয়ে যাবে। কি দিয়ে যাবে? কি দিয়ে যাবে? অর্থ? আরে কথা বলেন না, কি দিয়ে যাবে? আজ যে ভালোবাসা দেখেছো, কি দিয়ে যাবে? আমার পীরজাদা ভাই এসেছেন, আপনাকে কি দিয়ে যাবে? টাকা দিয়ে যাবে? অর্থ দিয়ে যাবে? আরে অর্থ, টাকা, ঘর বাড়ি এ তো সব চোখের আড়ালে পড়েই থাকবে। তোমাদেরকে মুহাম্মদ রাসূল দিয়ে যাবে। আরো জোরে বলো, কি দিয়ে যাবে তোমাদেরকে? তোমাদেরকে কি দিয়ে যাবে? রাসূল দিয়ে যাবে। তো রাসূল যখন দিয়ে যাবে, তাহলে আপনি সম্পদের থেকে উত্তম জিনিস পেলেন না? পেলেন না? ঘরের থেকে উত্তম জিনিস পেলেন না? পেলেন না? বিবি বাচ্চার থেকে উত্তম জিনিস পেলেন না? পেলেন না? মুজাদ্দিদের জামানের কাছে যে গেছে রাসূল পেয়েছে। মুজাদ্দিদের জামানের আওলাদদের কাছে যে সম্পর্ক রেখেছে নবী চিনেছে। মুজাদ্দিদের জামানের আওলাদদের সাথে যে সম্পর্ক পেয়েছে রেখেছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমে চলা তার জন্য সহজ হয়ে গেছে। আরো জোরে বলো নারে তাকবীর। আপনাদের অসুবিধা হচ্ছে বাপ? কষ্ট হচ্ছে? অসুবিধা হয় না তো? খবরদার, আমি কিন্তু একটা হাদিস বলছিলাম, ওই হাদিসটা বলতে বলতে মুজাদ্দিদের জামানের লক্ত আমার পীরজাদা ভাইজান এলেন বলে আমি মুডটাকে ঘুরিয়ে দিয়েছিলাম। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা। আমার আব্বারা ভাইরা, আমার মনে হচ্ছে আপনারা একটু ক্লান্ত বোধ করছেন। অসুবিধা হচ্ছে আপনাদের? উঠে মোহাব্বতে দাঁড়ান তো, একটু সালাম পড়বো। দাঁড়ান, আমার ইচ্ছে হচ্ছে একটু সালাম পড়ি। হ্যাঁ সবাই দাঁড়ান। মাশাআল্লাহ। জুতো যেনারা পরে আছেন জুতো খুলে দেবেন আল্লাহর ওয়াস্তে। কেন? রাসূলকে ভালোবেসে সালাম দেওয়া যাইতেই ব্যাপার না। আল্লাহ কবুল করেছে, দিতে পারছি। আল্লাহ কবুল করেছেন, দিতে পারছে, যাইতেই ব্যাপার না। তাই আদবটা আমাদের বজায় রাখতে হবে। কেন? দাদা হুজুরের ভক্ত আমরা। দাদা হুজুর আদব দিয়ে গেছে, প্রেম দিয়ে গেছে, ভালোবাসা দিয়ে গেছে। দাদা হুজুরের ভক্ত মুরিদ আমরা। যেখানে আদব আছে সেখানে ঈমান আছে। জোরে বলো। যেখানে আদব নেই সেখানে শয়তান আছে। কি আছে? শয়তান আছে। যেখানে আদব নেই সেখানে শয়তান আছে, যেখানে আদব আছে সেখানে ঈমান আছে। আজ আমরা ঈমানি মাহফিলে এসে ঈমানদারেরা এসে যদি বিয়াদবি করি, পৃথিবীর জমিনে ওই বিয়াদবি লাকাবটা কিন্তু থেকে যাবে। কিয়ামতের দিনেও কিন্তু বিয়াদবি লাকাবটা থেকে যাবে। আল্লাহর ওয়াস্তে আল্লাহ যেন আমাদের প্রত্যেকটা বিয়াদবি কাজ থেকে হেফাজত করেন। বলুন আল্লাহুম্মা। আরো জোরে বলুন আল্লাহুম্মা। আল্লাহ আমাদেরকে ঈমান নিয়ে মরার তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা। আলহামদুলিল্লাহ। আপনারা দাঁড়িয়েছেন ভালোবাসায়, রাসূলের প্রেমে। যারা এখনো পর্যন্ত বাইরে আছেন, এখনি আমার মুজাদ্দিদের জামানের রক্ত, দাদা হুজুর পীর কেবলার রক্ত, পীরজাদা ভাইজান উপস্থিত হবেন, এখনি উপস্থিত হবেন। খবরদার মিসইউজ করবেন না। যারা এখনো পর্যন্ত আসেননি, দাদা হুজুরের রক্তকে দেখার জন্য অপেক্ষা করছিলেন, তেনাদেরকে রিকোয়েস্ট করছি আপনারা ঈমানি মাহফিলে শরীক হয়ে যান। কদমটা ঈমানি মাহফিলে অন্তত রেখে দেন, যদি নাজাত পাওয়া যায়। আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের দাঁড়ানোকে কবুল করে নেন। বলুন আল্লাহুম্মা আমিন। আমার আব্বারা ভাইরা, আমরা যে দাঁড়িয়ে সালাম পড়ি, এটা কি নিহাত আমরা অপেক্ষা কি মানে খারাপ কাজ করেছি নাকি?
অন্যায় কিছু করেছি? দাঁড়িয়ে সালাম পড়া আমার 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 পীর ও মুর্শিদের দেখানো রাস্তা, আল্লাহর ওলিদের দেখানো রাস্তা। দাঁড়িয়ে সালাম পড়লে রাসূলের প্রেম পাওয়া যায়। জোরে বলে, দাঁড়িয়ে সালাম পড়লে উত্তম ভাবে আমার রাসূলকে ভালোবাসা যায়। দাঁড়িয়ে সালাম পড়লে রাসূলের প্রেম দিলের মধ্যে আছে, এটাকে প্রকাশ করা হয়। জোরে বলুন। কেন? আমরা হাদিসের মধ্যে পড়েছি যুদ্ধ হয়েছে। কি যুদ্ধ? বদরের যুদ্ধ। কোন যুদ্ধ? সিফফিনের যুদ্ধ। কোন যুদ্ধ? খন্দকের যুদ্ধ। কোন যুদ্ধ? উহুদের যুদ্ধ। কোন যুদ্ধ? কারবালার যুদ্ধ। আমরা এগুলো হাদিসের মধ্যে পড়েছি যুদ্ধ হয়েছে। এগুলো হাকিকাতে কিন্তু যুদ্ধ নয়, এগুলো হাকিকাতে রাসূলের প্রেমে সাহাবারা জীবন উৎসর্গ করেছে। এটা তেনাদের রাসূলের ভালোবাসার প্রকাশ ঘটিয়েছে। কি ঘটিয়েছেন? কি ঘটিয়েছেন? রাসূলকে ভালোবাসেন, যুদ্ধ করেন, যুদ্ধের ময়দানে গিয়ে গর্দান কাটিয়ে, হাত কেটিয়ে, পা কেটিয়ে, এটাই বোঝাতে চেয়েছে আল্লাহ আপনার হাবিবের জন্য জীবনকে উৎসর্গ করে দিতে পারি, কিন্তু কোন বেঈমানের কাছে মাথা নত করে আমার রাসূলকে ছোট করতে আমি পারবো না। এটা তেনাদের প্রকাশ ছিল, এটা তেনাদের প্রেমের আবির্ভাব ছিল, এটা তেনাদের প্রকাশ ছিল। এ নওজওয়ান তরুণেরা, আমার আব্বারা, আমার ভাইরা, কোথায় তোমরা? আজকেরও তো একটা যুদ্ধের ময়দান ছিল। আরে আজকের এই মাহফিল তো আজকেরও তো একটা যুদ্ধের ময়দান ছিল। এখানে যদি সামথিং সময়ও তোমরা এই যুদ্ধের ময়দানে বসে বসে নবী নবী করতে পারতে, তো ইনশাআল্লাহ তোমার জন্য রাসূলুল্লাহ জান্নাতি হাবে কাউসারের পানি নিয়ে অপেক্ষা করত। মিসইউজ করলে তুমি সমাজকে জানিয়ে দিলে, খুদ আল্লাহকে তুমি বুঝিয়ে দিলে, আল্লাহ আল্লাহ আমি নবীর দিকে নেই, আমি নবীর দিকে নেই, তুমি বুঝিয়ে দিলে। আজকে তুমি পরিচয়টা ঘটিয়ে দিলে, আল্লাহ আমি নবীর দিকে নেই, তোমার দিকে নেই। কেন? যারা সোনার চাঁদেরা এসেছে, যারা দাড়িওয়ালারা এসেছেন, বেদাড়িওয়ালারা যারা এসেছেন, যারা টুপি মাথায় দিয়ে যারা এসেছেন, তেনারা বুঝিয়ে দিয়েছেন আল্লাহ আপনার হাবিবের জন্য জানকে কুরবান করে দিতে পারি। আজ এসেছেন যারা, তারা লাভবান হয়ে গেছেন। আজ এসেছেন যারা, তারা কামিয়াবি হয়ে গেছেন। এই আরশের ছায়া থেকে বুঝিয়ে দিয়েছেন আল্লাহ আল্লাহ আপনার হাবিবের জন্য আরো কিছুক্ষণ অপেক্ষা করতে রাজি আছি, কিন্তু আপনার হাবিব থেকে দূরে সরতে রাজি হব না। আল্লাহ আজকের রহমতের ছায়া আপনার হাবিবের ভালোবাসায় এসেছি। আমার আল্লাহ বলছে, আরে যারা হাবিবের খাতিরে ভালোবাসায় রহমতের ছায়ার তলে তুমি যদি আসতে পেরেছো, তোমার জন্য কিয়ামতে আরশের ছায়ারও ব্যবস্থা করে রেখেছি। কোনো চিন্তা করো না। তাদের জন্য ফিলিস্তিন শুনছেন না? ফিলিস্তিন একটা মসজিদ আছে, কি নাম গো? মসজিদে আকসা। দাঁড়িয়ে থেকে একটু কথা বলছি, বেয়াদবি নিচ্ছেন নাকি? ভুল বুঝছেন আমাকে? বাপ বসে বসে তো কিছুক্ষণ হয়েছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীর প্রেম দেখাই, অসুবিধা কি আছে? বাসে উঠতে গেলে লাইন দিতে হয়, দাঁড়াতে হয়। প্লেনে উঠতে গেলে বোর্ডিং পাস করতে হয়, দাঁড়াতে হয়। ট্রেনে উঠতে গেলে স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করতে হয়। তোর জাহানের সুলতানের ওসিলায় তুমি জান্নাতে যাবে, তার জন্য যদি দাঁড়াতে পারো তো অসুবিধা কোথায়? কি গো, কথা বুঝছেন না? তোর জাহানের সুলতানের জন্য যদি দাঁড়াতে পারো, অপেক্ষা করতে পারো, নবীর উপরে দরুদ পড়তে পারো, সালাম পড়তে পারো, তো অসুবিধা কোথায়? সারা দুনিয়ার কাজ করতে আমার অসুবিধা হয় না, আর দাঁড়াতে গেলে ইমানি মাহফিলে অসুবিধা হয়, কষ্ট হয়, হাঁটুর ব্যথা লাগে, কোমরের যন্ত্রণা লাগে, মাথার যন্ত্রণা লাগে। যুবক শুনে রেখে দাও, তুমি দাঁড়িয়েছো কোথায়? রাসূলের প্রেমের জায়গায়। তুমি যদি সময়টা ঠিকঠাক মতো দিতে পারো, তো ইনশাআল্লাহ রাসূল তোমার জন্য চেনার জন্য অপেক্ষা করছে, রাসূল তোমাকে নিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছে। যুবক, আজকে আমরা জানি একটা জায়গা আমরা দেখেছি মোবাইলে, কি? ফিলিস্তিন। কি দেখেছি? ফিলিস্তিন। আজ ফিলিস্তিনের যে মসজিদটা রয়েছে, ওই মসজিদের নাম কি? মসজিদে আকসা। আজ মসজিদে আকসা আল্লাহর ঘর। ঈমানদারদের বুকের সিনার মধ্যে আল্লাহর ঘর রয়েছে না নেই?
আপনার আমার সিনার মধ্যে আল্লাহর ঘরের মোহাব্বত আছে না নেই? আল্লাহর ঘরকে কেউ যদি আঘাত করে দেয়, কেউ যদি মিটিয়ে দেয়, তাতে রক্ত দেওয়ার প্রয়োজন হলে দেবো না। কেন? আমার ইচ্ছে যদি এই কাজে শহীদ হয়ে যেতে পারি তো ইনশাআল্লাহ কিছু গুনাহ থেকে বেঁচে আল্লাহর জান্নাতি হয়ে যেতে পারবো। আরে জীবন যতদিন থাকবে ততদিন গুনাহ হবে, অন্যায় হবে, ব্যভিচার হবে। আর আল্লাহর ঘরের জন্য যদি ডাক আসে তো দিয়ে দেবো জীবন। রাসূলের প্রেমের জন্য যদি ডাক আসে জীবনটাকে দিয়ে দেবো, উৎসর্গ করে দেবো। হ্যাঁ, 20 বছর হয়তো আল্লাহ বেঁচিয়ে রাখতো, 20 বছর আগে আমাকে মৃত্যু দিয়ে দেবে, কিন্তু ইনশাআল্লাহ ওই মৃত্যুটাই জান্নাতের রাস্তা হয়ে যাবে। কামিয়াবি সফলতা আবার কি? দুনিয়ায় যতদিন বাঁচবো ততদিন তো গুনাহ, অন্যায়, মানুষের হিংসার মধ্যে পড়ে থাকবো। মানুষ মারার জন্য চক্রান্ত করবে, মানুষ পেটার জন্য চক্রান্ত করবে। এ বড় লোক হচ্ছে একে মার, ও গরিব লোক ওকে মার, ওকে তুলে লিয়ে আয়, ওকে ওই কর, ওকে তাই কর। খবরদার, পৃথিবীতে সবাই বাঁচতে এসেছে, পৃথিবীতে কাউকে তুমি আঘাত করো না। কেন? তুমি যদি মেরে দাও কাউকে তো তোমাকে ওই রাস্তা একদিন যেতে হবে।